বন্ধুরা নমস্কার। বন্ধুরা জয় মাতাজি, জয় ভগবান মঙ্গলমূর্তি হনুমান মহারাজ। আমার প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা জানাই আপনার নিজের ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, যে খবরের জন্য তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছিলে, সেই খবর এখন তোমার চোখের সামনে এসে হাজির হয়েছে। আমার শিরোনাম ঠিক এটাই, আগামীকাল পুরো পরিবার নিয়ে আদালতে যেতে হবে। আর যাই হোক না কেন, এটা অবশ্যই ঘটবেই। কোনো মায়ের লাল তোমাকে বাড়ি যাওয়া থেকে থামাতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, কিন্তু কি উদ্দেশ্যে, কোন প্রশ্নকে ঘিরে তোমার পরিবার এখন কি অবস্থায় আছে? তো বন্ধুরা, আজ আমার এক এক কথা শুনে তোমার শরীরের এক এক লোম কাঁপে উঠবে, কিন্তু চোখে জলও আসবে। তুমি একদম ঠিক শুনেছ, আমরা বড় বড় কথা বলছি না। আর এটা সত্যি যে এই ভিডিওটা একবার না দেখলে আজ না সারা জীবন মন খারাপ করবে। প্রথমেই যারা চায় আমাদের পকেটে আর অ্যাকাউন্টে সবসময় লাখ টাকা জমে থাকুক আর এই আশীর্বাদ আমাদের মেলে, তাদের জন্য এই ভিডিওটা লাইক করতে হবে আর কমেন্ট সেকশনে লিখতে হবে মঙ্গলমূর্তি জয় ভগবান হনুমানজি। তোমার পকেট কখনো খালি থাকবে না, এই কথাটা আমরা তোমাকে গ্যারেন্টি দিতে পারি। বন্ধুরা, তোমরা ভাবো, আজ তোমার পরিবারের জীবন আর কাল যদি একদম বদলে যায়, তুমি বিশ্বাস করবে নাকি না? কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে যে ভয়াবহ পরিবর্তন আসছে, তা অসম্ভবকেও সম্ভব করে দেবে। হ্যাঁ বন্ধুরা, কাল তুমি আর তোমার পুরো পরিবার একটা বড় দিন দেখবে, এই কথাটা আমরা তোমাকে গ্যারেন্টি দিচ্ছি। হ্যাঁ বন্ধু, বুঝে নাও, এটা কোনো ভিডিও না, বরং বছরের পুরনো একটা আশীর্বাদ, এমন একটা সুযোগ যা তোমরা কখনো মিস করো না। আমরা তোমাকে শপথ দিচ্ছি, ধরো তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে আজকের প্রতিটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর ধীরে ধীরে সবকিছু তোমার মাথায় ঢুকে যাবে। কিন্তু চিন্তা করার কিছু নেই, বুঝে নাও, নিশ্চিতভাবেই তোমার পরিবারের মধ্যে এখন সুখ ফিরে আসবে। কারণ এই ঝুঁকিপূর্ণ ঘটনা ঠিক গ্রহের অবস্থানের কারণে, তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই। আসলে বলা হয়েছে, যেটা গ্রহের অবস্থানে ঘটে তার জন্য আমরা বেশি চিন্তা করব না। আগামী 24 ঘন্টার মধ্যে একদম বুঝে নাও যে তোমার আর তোমার পুরো পরিবারের গোপন রহস্য ফাঁস হতে চলেছে। আর সেই গোপন রহস্য যখন ফাঁস হবে, তখন আপনি পুরোপুরি অবাক হয়ে যাবেন। হ্যাঁ, আপনার কান কেউ বিশ্বাস হবে না, আর আপনি বলবেন, গুরুজি আপনার অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আগে একটা কথা মাথায় রাখবেন, যদি এখনও আপনি কমেন্টে হনুমানজি না লেখেন, তাহলে তো লিখে ফেলুন বন্ধুরা, আপনার দুঃখ কাটবে। আর এখন আমরা বেশি সময় নষ্ট না করে এগিয়ে যাই সেই শিরোনাম নিয়ে, সেই প্রশ্ন নিয়ে যার উত্তর জানতে আপনি নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বন্ধুদের, আগে আমি বলতে চাই, এখন থেকে তোমাদের পরিবারের কোনো ঝামেলা হবে না। যদি তোমরা ভাবছো কোনো মামলা হবে, কোনো কলঙ্ক পড়বে, পরিবার নিয়ে আদালতে যেতে হবে, তাহলে এমন ভাবো না, কারণ কলঙ্ক হবার তো কোনো প্রশ্নই ওঠে না। তোমরা কি কখনো এটা ভাবার প্রয়োজন বুঝেছো না বুঝেছো? এটা তোমাদের কুণ্ডলী বলছে। বন্ধুরা, তোমাদের সঙ্গে কি কখনো ন্যায়সঙ্গত বিচার হয়েছে? সমান মাপে বিচার হয়েছে? মানে যেভাবে বিচার হওয়া উচিত সেভাবে? কিন্তু তোমরা জানো না, তোমাদের পরিবার কখনো সত্যিকার ন্যায় পায়নি। তোমাদের যে জিনিস তোমার কাছে নেই, সেটাই থাকা উচিত। ধরো, সরাসরি ভাষায় বোঝো, তোমার বাড়িতে এখন দুঃখ থাকা উচিত না, সেখানে শুধু সুখই সুখ থাকা উচিত। যেমন তোমার পরিবারের কাছে এখন জিনিসপত্রের অভাব আছে, বড় কোনো লাক্সারি গাড়ি নেই, তত টাকা নেই, তাহলে তুমি জানো কেন তোমার কাছে নেই? তোমার পরিবারের উপরও অত্যাচার হয়েছে, কিন্তু তুমি জানো না। কিন্তু আজ তোমার কুণ্ডলী এই গোপন সত্য খুলে দিচ্ছে। তোমরা কাউকে কিছু ক্ষতি করনি, কিন্তু এই দুনিয়া তোমাকে অনেক কিছু দিয়ে ক্ষতি করেছে, এই কথা আমরা তোমাকে বলছি, গ্যারেন্টি সহ লিখে দিতে পারি তোমাকে। তাই মনে হয় আমার ভাগ্য এমনই যে আমরা সাধারণ মানুষ, তাই ছোট দিন দেখতে হবে। মানে তুমি নিজেকে একটা সাধারণ মানুষ ভাবতে শুরু করো, সাধারণ মানুষ ভাবতে শুরু করো। কিন্তু তোমার তো জানা উচিত, তুমি লাখে একজন, সাধারণ তুমি কখনোই না। সত্যি কথা হলো, তোমার কাছে অনেক কিছু কম আছে, তোমার সাথে অন্যায় হয়েছে, তাই তুমিও অবান্তরে সবকিছুর জন্য চোখ বুলাতে বাধ্য হয়েছ। কিন্তু এখন আমি খবর নিয়ে তোমার সামনে এসেছি, যেটা তুমি কখনো আত্মার গহীনে আশা করনি। তুমি ভাবতেই পারোনি যে আমাদের পরিবারের মধ্যে কখনো এত ভালো খবর আসবে। কিন্তু বুঝে নাও, কালকের দিন দরজায় কড়াকড়ি দিতে আসছে। তোমরা যেসব জিনিসের জন্য গিলে গিলে জীবন কাটাচ্ছ, সেগুলো তোমাদের হাতে আসবে। হ্যাঁ বন্ধুরা, আর যখন আজ পাড়া মহল্লার কিছু মানুষ তোমাদের জীবনে এত বড় পরিবর্তন দেখবে, সবাই অবাক হয়ে যাবে। কিন্তু তোমাদের জানাতে চাই বন্ধুদের, এখন তোমাদের কাছে দুইটা জিনিস থাকা খুব জরুরি। ভাগবত গীতায় লেখা আছে যে দুইটা জিনিস মানুষ রাখে, তাদের ঘরে টাকা আর সুখ আকর্ষিত হয়। যে আশা করে সে পায়, আর যার ঘরে এই দুইটা জিনিস থাকে, সেটা মনে রেখো, কোটিপতিদের জীবনটা আলাদা হয়। কিন্তু আমার তো মনে হচ্ছে তোমাদের বাড়িতে এখনো সেই জিনিসটা নেই, যার কারণে তোমরা দম বন্ধ করে জীবন কাটাচ্ছ। এখন তোমাদের আর দম বন্ধ করে থাকার দরকার নেই। আমি তোমাদের জন্য সেই জিনিসটা নিয়ে এসেছি, আর তার সম্পর্কে পরে বিস্তারিত বলবো।
কিন্তু তার আগে যদি চাও যে তোমার উপর অন্যায় না হয় তাহলে কমেন্টে হ্যাঁ লিখে দাও। চলো এখন কিছু বিশেষ তথ্য জেনে নিই। আমার প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে জানিয়ে দিই যে আগামী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকাল তোমাদের জীবনে একটা বড় দিন আসছে। বন্ধুরা, একটা সময় আসবে যখন তোমার জীবনে সুখের বন্যা বইবে। তোমার ফুলের মতোই তোমার পরিবারের সুখের একটা বিশাল ঝড় আসছে। হ্যাঁ বন্ধু, আজকের ঘটনা তোমার জীবনে এত বড় পরিবর্তন নিয়ে আসবে যে সত্যি দেখেই তোমার খুব ভালো লাগবে। তোমার নিজের চোখেই বিশ্বাস করতে পারবে না যে আমরা যেসব সমস্যার সঙ্গে দিনরাত লড়াই করছিলাম, যেসব সমস্যায় আমাদের পরিবার কষ্ট পেয়েছিল, যেগুলোর কারণে আমরা জীবনটা কঠিন মনে করতাম আর সামনে এগোতে পারছিলাম না, আজ সেই সব সমস্যা থেকে মুক্তি পাওয়া শুরু হচ্ছে। এই সমস্যা শেষ কোথায় গেল বন্ধু, তোমাকে দেখে নিজেও বিশ্বাস হবে না। তোমার জীবনে এখন একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে। বন্ধু, এখন সব কষ্ট শেষ হয়ে গেছে। চোখ দিয়ে দুঃখের জল পড়ার সময় শেষ। বন্ধু, এখন ঈশ্বরের একটা বড় মিরাকেল তোমার ভাগ্যে শুরু হতে যাচ্ছে। ঈশ্বর তোমার জীবনে এমন একটা পরিবর্তন নিয়ে এসেছে যে আজকের দিন তোমার জীবনকে সুন্দর করে দেবে। আজকের দিন তোমার পরিবারের মধ্যে শুধুই আনন্দ আর আনন্দ দেখা যাবে। আমি জানি তোমরা অনেক দিন ধরে আদালত কোর্টের চক্কর কাটছি। তোমাদের পরিবার খুবই কষ্টে আছে। বলতে গেলে বন্ধুরা, কোর্টের ঝামেলা করতে করতে মানুষের বাড়ি বিক্রি হয়ে যায়, টাকা শেষ হয়ে যায়। বন্ধুদের বলি, তোমরা অনেকেই খুবই কষ্টে আছো। বন্ধুরা, কোর্টের ঝামেলা আর জীবনে ডাক্তারের খরচ, এই দুইটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। সব টাকা শেষ হয়ে যায়। কোথাও না কোথাও বন্ধুদের ক্ষেত্রে এই জিনিসগুলোর কারণে মানুষ অনেক ক্লান্ত হয়ে পড়ে এবং অনেক সময় বন্ধুদের জীবনে অনেক দিন ধরে এমন পরিস্থিতি চলে আসছিল। কিন্তু আজকের এই ঘটনা থেকে এই পরিবর্তন আসবে। বন্ধুরা, আর আদালতের ঝামেলা লাগাবেন না। যেই সমস্যাগুলোর সঙ্গে লড়াই করছিলেন, আজ সেই সমস্যা সমাধান হবে। আজ জীবনেও একটা বড় পরিবর্তন আসছে। এখন তোমাদের জীবনে শুধু সুখ আর সুখই দেখতে পাবো। বন্ধুরা, পরিবার, বাড়ি, টাকা, ব্যবসা, চাকরি, সন্তান, কেরিয়ার সব চিন্তা দূরে চলে যাবে। কারণ হনুমানজির বড় সিদ্ধান্ত নেমে এসেছে। আজ থেকে তোমরা জীবনের সব ধরনের টেনশন থেকে মুক্ত। কাজ করার সময় আসছে। তোমার জীবনের সব ধরনের টেনশন আজ থেকে শেষ হতে যাচ্ছে। কারণ এখন ঈশ্বরের একটা বড় খেলা শুরু হয়ে গেছে। আজকের দিনে তুমি নিজেই দেখবে জীবন তোমাকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে। তুমি আগে কোথায় ছিলে আর আজ কোথায় পৌঁছাতে যাচ্ছ, এটা দেখে তোমার নিজের চোখেও বিশ্বাস হবে না। হ্যাঁ বন্ধুরা, আজকের ঘটনা কোনো সাধারণ ঘটনা নয়। এটা কোনো ফাঁকা কথা নয়, বরং জীবন বদলে দেওয়ার মতো ঘটনা হতে চলেছে। বন্ধুরা, এখন রাশিফলের হিসেব নিকেশ সবকিছু বদলে গেছে। এখন ভগবান হনুমানজির দয়া নিয়ে মহাবলী সংকটমোচন হনুমানজি তোমার জীবনকে আজ স্বর্গে পরিণত করবেন। তোমার জীবনের সব সমস্যা দূর করে দেবেন। আর তোমার জীবন এখন এমনভাবে তোমাকে দেবেন যে দেখে নিজের চোখকেও তোমার বিশ্বাস হবে না। বন্ধু, তুমি আজ পর্যন্ত জীবনকে পুরোপুরি উপভোগ করতে পারোনি। জীবনে খোলাখুলি হাসতে পারোনি। কারণ তোমার চিন্তা, তোমার সমস্যা কখনো তোমাকে সেই সুখ দিতে পারেনি যা তুমি চেয়েছিলে আর যা ছিল তোমার ইচ্ছা। কিন্তু আজকের এই ঘটনায় তোমার প্রতিটা ইচ্ছা পূরণ হবে। বন্ধুরা, আজকের এই ঘটনা তোমাদের জীবন, তোমাদের দুনিয়া বদলে দিতে যাচ্ছে। তোমাদের সবাইকে বলতে চাই, তুমি জীবনে অনেক কষ্ট, যন্ত্রণায় ভুগেছ, সমস্যা সহ্য করেছ, কিন্তু আজ আর না, এখন আর না। কারণ বন্ধুরা, এখন কষ্ট আর যন্ত্রণার শেষ সময় শুরু হতে চলেছে। বলে নাকি সবকিছুর একটা সীমা থাকে, একটা সময় থাকে, আর যখন সেই জিনিস শেষ হওয়ার পথে যায়, যখন সেই সীমা শেষ হয়ে যায়, তখন মানুষের জীবনের সেই দুঃখ দূর হয়ে যায়। আর আজ এমন ঘটনা তোমাদের ভাগ্যে ঘটতে চলেছে যা তোমাদের ভাগ্যের দিক নির্দেশনাকেই বদলে দেবে। সবকিছু বদলে যাবে এখন বন্ধুরা। পুরো প্রস্তুতি নাও, কারণ সুখ তোমাদের ঘরের আঙিনায় পড়া নাড়তে চলেছে। জীবনের গতিপথ এখন বদলে গেছে। স্বপ্ন বাস্তবে পরিণত হতে যাচ্ছে। কষ্টগুলো খুব দূরে চলে যাবে জীবনে। এখন মানুষের সামনে তোমার সম্মান, মর্যাদা আরই বাড়তে চলেছে। যারা আগে তোমার উপহাস করত, আজ সেই একই মানুষ তোমার প্রশংসা করবে। যারা বলেছিল তুমি জীবনে কিছু করতেই পারবে না, আজ তারা তোমার উন্নতি দেখে মিষ্টি কথা বলবে। আজ বন্ধুদের পাশাপাশি শত্রুরাও তালি বাজাবে। হ্যাঁ, বলতে হবে তোমার জীবনটা আগে খুবই গরিব ছিল। তোমার গরিব বন্ধুদের খুব কাছ থেকে তুমি দেখেছ, কিন্তু আজ গরিবই শেষ হয়ে গেছে। আজ তোমার জীবন হবে ভালো। এক ধনী মানুষের মতো জীবনযাপনের সুযোগ থাকবে। বাড়ি থাকবে, গাড়ি থাকবে, টাকা থাকবে। জীবনে তোমার সব কিছুতে শুধু লাভ হবে। তোমার চাকরির ইচ্ছা পূরণ হবে। যারা সরকারি চাকরির জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিল, আজ তাদের মনোকামনা পূরণ হবে। আজ তাদের পরিশ্রমের ফল মিলবে। আজ তাদের জীবনে সুখের দিন আসছে। বন্ধু, মানুষ যখন পরিশ্রম করে এবং তার পরিশ্রমের ফল পায়, তখন কোথাও না কোথাও সত্যি সত্যি খুব খুশি হয় যে হায়, অবশেষে আমরা পরিশ্রম করেছি, তাই আজ আমাদের জীবনে তার ফল মিলল।
আর যারা পরিশ্রমই করে না তারা তো কোথা থেকে জীবনে সাফল্য পাবে। বড় বড় কথা বললেই কেউ জীবনে বড় মানুষ হয় না, বরং পরিশ্রম করলেই মানুষ বড় ব্যক্তিত্ব হয়। আর আজ সেই মানুষই এগিয়ে যাবে যিনি পরিশ্রমী, যিনি সবসময় পরিশ্রম করে, সবসময় চেষ্টা করে। আজ পরিশ্রম করা মানুষ দুনিয়া বদলাতে যাচ্ছে। আজ তোমার জীবনে এমন খুশি আসছে যা হয়তো কদাচিৎ কল্পনাও করনি। হ্যাঁ বন্ধুরা, হনুমানজির একটা বড় উপহার তোমার জন্য আসছে। এখন হনুমানজি তোমার জীবনে এমন সুখের দিন আনছেন যে দেখলে তোমার মন শান্তি পাবে, অনেক আরাম পাবে। সুখ শান্তির জীবন উপভোগ করার সময় এসেছে। আজ পর্যন্ত তুমি সেই সুখ শান্তি দেখোনি, কারণ বাস্তবে তো জীবনটা দৌড়ঝাঁপে ভরা। বন্ধুরা, এখান থেকেই সবাই কাজ করছে, চিন্তিত করছে, এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, কোথায় যাব, তাই জীবনটা একদম শান্তির মতো মনে হচ্ছে না। কোথায় যাব? তো বন্ধুরা, প্রত্যেকে জীবনে দৌড়াচ্ছে, ছুটছে। কেউ টাকা পয়সার পেছনে দৌড়াচ্ছে, কেউ পরিবারের সমস্যার পেছনে, কেউ ডাক্তার, কেউ তার চাকরির জন্য। সবাই জীবনে নানা রকম দৌড়াচ্ছে, সবাই চিন্তিত, কষ্টে আছে। কিন্তু এখন জীবনে যে পরিবর্তন এসেছে বন্ধুরা, সেটা কোথাও না কোথাও আপনাকে সত্যিই অনেক খুশি করবে। কারণ এই পরিবর্তনের মাধ্যমে আপনার জীবনের সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। যা কিছু আপনার সবকিছু এলোমেলো হয়ে গিয়েছিল, যা কিছু তোমার ছড়িয়ে পড়েছিল, সবই তোমার কাছে ফিরে আসবে। বন্ধুদের কথা বলছি, জীবনে এখন তোমরা শান্তি দিয়ে ঘুমাতে পারবে। এখন তোমার জীবন অনেক আরামদায়ক হবে। তোমার শান্তি এবং ভালো স্বভাব ফিরে আসবে। বন্ধু, মানুষ তখনই শান্তি পায়, সত্যি স্বস্তি পায়, যখন সে জীবনের সব সমস্যার থেকে দূরে চলে যায়। আর যখন আমাদের পরিবার সবাই নিজেদের জায়গায় স্থির হয়ে যায়, যদি আমাদের ছেলে মেয়ে থাকে তারা নিজেদের কাজে লেগে পড়ে, তখন কোনো না কোনো জায়গায় মানুষ শান্তি পায়। আর আজ বন্ধুদের সেই শান্তি, সেই সুখ তোমরাও পাবে। তোমরা আজ জীবনে এগোবে আর তোমার পরিবারের সব কষ্ট দূর করবে। বন্ধুরা, এখন যা সময় আসছে সেটা খুবই আনন্দের সময় হবে। শুধু একটা কথা মনে রাখবে, জীবনে কিছু করলেও বেশি প্রচার করো না। সবাইয়ের সামনে তোমার সব কিছু গোপন রাখো। গোপন কথা কাউকে বলবে না, কারণ বন্ধুরা, এখানে মানুষ কখন তোমাকে নিচে নামিয়ে দেবে সেটা তোমার বুঝতেই পারবে না। তাই জীবনে কখনো কখনো কিছু কাজ করার আগে পুরা দুনিয়ায় গর্জে উঠো যে আমরা এটা করব, আমরা ওটা করব। আমাদের এই স্বপ্ন, আমাদের সেই স্বপ্ন। আমরা জীবনে এখানে এগোতে চাই, আমরা এখানে পরিশ্রম করছি, আমরা এই এলাকায় টাকা লগ্নি করছি, এই কাজটা করতে চাই। তো বন্ধু, কোথাও না কোথাও এটা তোমার জন্য বোকামি, কোথাও না কোথাও এটা তোমার বড় ভুল। এটা ভুল, আর সেই ভুল তোমার ঠিক করতে হবে। এই বোকামি আর করো না। যতদিন পর্যন্ত জীবনে কোনো কাজে সফল না হও, ততদিন বন্ধু ওদের ব্যাপারে কারো সামনে কথা বলো না। তোমার জন্য ক্ষতির কারণ হতে পারে। বন্ধুরা, যতটা সম্ভব জীবনকে শান্তিপূর্ণ রাখো, ততটাই তোমার জন্য ভালো হবে। মনেই রাখো, তোমার কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত তাদের সম্পর্কে কোথাও কিছু বলো না। বন্ধুরা, বাইরের মানুষদের সামনে কথা বললে কি তোমার কাজটা শেষ হবে না, বরং কেউ তোমার জন্য ক্ষতি করার ষড়যন্ত্র করতে পারে। তাহলে লাভটা কোথায়? তাই তাদের নিয়ে কথা বলার দরকার নেই। এইটাই তোমাকে জীবনে বুঝতে হবে আর খুব ভালোভাবে মেনে চলতে হবে। জানি তোমরা অনেক অলস হয়েছ, লোডশেডিং করো আর যতটা সম্ভব অবহেলা করো। আর কোথাও না কোথাও তোমাদের এই অলসতা আর অবহেলার জন্য জীবন অনেকবার কষ্ট পেয়েছে, অনেক ক্ষতিও হয়েছে। তাই অলসতা করো না, অবহেলা করো না। যে কাজ করো শান্তভাবে করো আর মনোযোগ দিয়ে করো। যদি অলসতা করো আর অবহেলা করো, তাহলে ক্ষতি তো পেতে হবেই। তাই বন্ধু, কোথাও না কোথাও কিছু জিনিস আমাদের হাতে থাকে, আর হাতের ভুলের কারণে আমরা সেগুলোতে ক্ষতি পাই। তাই সব সময় মনকে চালাক রাখো, সব সময় চঞ্চল রাখো। কারণ তুমি যতই ফুর্তি রাখবে, যতই চালাক থাকবে, ততই জীবনে বুদ্ধিমানও থাকবে। তাই এখানে সব কিছু বুদ্ধি দিয়ে করো, বল দিয়ে নয়। কারণ বল তোমাকে লড়তে শেখাবে, আর বুদ্ধি তোমাকে জিততে শেখাবে। তাই সেই জিনিসগুলো ব্যবহার করো যেগুলো তোমাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে। সফলতাও পাবে, কারো সঙ্গে লড়াই করতেও হবে না। তাই এই কথা জীবনে বুঝে নাও এবং বুঝে জীবনে এগিয়ে চলতে থাকো। হ্যাঁ বন্ধুরা, কথা আমরা তোমাদের সবাইকে বলছি, জীবনে যেসব জিনিসের প্রতি মনোযোগ দেবে ঠিক তেমনই হবে, ঠিক তেমনই জিনিসে সফলতাও পাওয়া যাবে। তো বন্ধুরা, লাইফে যে কোনো কাজ করো একবার অবশ্যই ভেবে দেখো, এটা আমাদের জন্য ঠিক কি ভুল, এতে আমাদের কোনো ক্ষতি হতে পারে তো? তুমি যতটা বুঝে সুন্দরভাবেই কাজ করবে, ততটাই তোমার জন্য লাভজনক হবে। বন্ধুরা,
কিছু না ভেবে কিছু না বুঝে যে কোনো পথে চললে তোমার ক্ষতিও হতে পারে। তাই বন্ধু, সামনে থাকা মানুষটাকেও দেখো, আর তুমি জীবনে যা করছো তাদের ব্যাপারে একটু চিন্তা করো। তাহলে সব কিছু নিজের জন্য স্বাভাবিকভাবেই ভালো হয়ে যাবে। ভালো কাজের সঙ্গে সঙ্গে তুমি আরও